রাস্তায় দাঁড়িয়ে অবৈধ বালি পাচার ধরলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পুলিশ ডেকে ট্রাকটিকে বাজেয়াপ্ত করার নির্দেশ। অবৈধ বালি পাচার রুখতে এবার ময়দানে নামলেন খোদ মন্ত্রী। ফের 11 নম্বর রাজ্য সড়কের ওপর দাঁড়ালো বঙ্গের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের কনভয়। বৃহস্পতিবার সাত সকালে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে 12 থেকে 14টি বালি বোঝাই গাড়ি আটকালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তার সাথে ছিলেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকালে অবৈধ বালি পাচার করার অভিযোগে একটি গাড়িকে আটকে রাখা হয়। পাশাপাশি বেশ কিছু গাড়িতে অতিরিক্ত বালি বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য সেগুলিকেও আটকে রাখা হয়। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা হয়ে বিভিন্ন গাড়িতে করে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে। সেই সমস্ত গাড়িগুলির মধ্যে অধিকাংশ গাড়িতেই থাকছে না গাড়ির বৈধ নম্বর প্লেট। আবার কিছু গাড়িতে নাম্বার প্লেট থাকলেও সেগুলি চালাকি করে অস্পষ্ট করে রাখা হয়েছে, যাতে নম্বর বোঝা না যায়। এই খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল অবৈধভাবে বালি বোঝাই করা ডাম্পারটিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনায় তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সব্যসাচী মণ্ডল বলেন, সরকারের নির্দেশ অনুসারে 15 তারিখের পর থেকে বর্ষার কারণে বালি তোলা বন্ধ রয়েছে, কিন্তু সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বালি পাচার করা হচ্ছে। আমরা আজ স্থানীয়রা বেশ কিছু গাড়ি আটকেছিলাম। আমাদের সাথে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এ বিষয়ে তিনি বলেন, বালি পাচার করার জন্য বেশ কিছু গাড়িকে আমরা আজ আটকে দিই। তার মধ্যে বেশ কিছু গাড়িতে কোনো নম্বর প্লেট ছিল না। কিছু গাড়িতে নম্বর প্লেট রয়েছে, সেগুলি এমনভাবে ঘষা রয়েছে যাতে নম্বর বোঝা যাচ্ছে না। এছাড়াও চালানে ভুল রয়েছে, এতে আমাদের সকলেরই সন্দেহ হচ্ছে। তাই আমরা গাড়িগুলিকে আটকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দিয়েছি। গভর্নমেন্টের নির্দেশ 15 তারিখের পর থেকে বালি আপাতত বর্ষাকালের জন্য বন্ধ থাকে, প্রতি বছরেরই এটা নিয়ম। কিন্তু একইভাবে সেই একই অনৈতিক পদ্ধতিতে সেই সমানে বালির গাড়ি র্যান্ডাম চলে যাচ্ছে এবং কোনো রকম আইনের তোয়াক্কা না করে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে, ইভেন সরকারের যেটা আপনার যে টাকাটা নির্ধারিত করা আছে সেই টাকার কোনো রসিদ ছাড়াই উইদাউট চালান সমানে বালির গাড়ি বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা সকালে এসে আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব উনিও নিজেও উপস্থিত থেকে উনি দেখলেন, ব্যাপারটা পর্যবেক্ষণ করলেন। এখানে থানার যিনি ডিউটিতে ছিলেন ম্যাডাম, উনিও এসে দেখলেন এবং গাড়িগুলোর উপরে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।